বেশিরভাগ মেয়ের মুখেই শুনেছি, এমনকি আমারও ইচ্ছে ছিল যে আমার খুব একটা ছোট্ট সাজানো গোছানো সংসার হবে। কিন্তু এই নতুন ঘরে শিফট হওয়ার পর প্রতিটা অগোছালো জিনিসকে নিজের হাতে গুছিয়ে রাখা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, প্রতিটা কাজকে একা হাতে গুছিয়ে সত্যি কথা বলতে আমার সংসার করার ইচ্ছেটাই চলে গেছে। 3.5 বছর আগে যখন আমি নতুন ঘরে শিফট হয়েছিলাম তখন মাই তো সব গুছিয়ে দিয়েছিল, কিন্তু এইবার পালাটা পড়েছে আমার একারই। মা তো সবকিছু গুছিয়ে দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতির চাপে সেটা আর হয়নি। চলো মূল বক্তব্যে ফেরা যাক। সকালবেলার বাসি কাজ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর একটু চা বানিয়ে এখন টোস্ট চা খেয়ে নিচ্ছি। যেহেতু রান্না বসাবো এখন, সেই জন্য আগে স্নানটা সেরে নিলাম। স্নান না করে রান্নাঘরে যেতে তো এখন খুব একটা ইচ্ছে করে না, আর আমি না খুব তাড়াহুড়ো করছিলাম যে রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার আবার ক্লাস ছিল আজকে। অনেকটি কাপড় কেচে দিয়েছিলাম, তো এগুলো এখন শোকায়নি, তাই ঘরের মধ্যে মেলে দেবো। তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে খাই মেলায় গেছিলাম। অবশ্যই সেখানে আমি একজনকে দেখার জন্যই গেছিলাম, সেটা হচ্ছে মৌসম মুখার্জি। কিন্তু দুঃখের বিষয় মেলার নামের সঙ্গে মেলার কোনো মিলই ছিল না। তাই মেলায় গিয়ে একটা রোল আর রাত্রেবেলা রুটি খেয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট